ওয়াহিয়া গায়রে মাতলু, এই জিনিসটা থেকে খুবই সংক্ষেপে বুঝে যাবে। ওয়াহিয়া মাতলু হচ্ছে যেটা কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওইটা পাঠ, নিজের বাণী, নিজের মুখ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিঃসৃত বাণী যেটা, এটা হচ্ছে যে এই ওয়াহিয়া মাতলু। ওয়াহিয়া গায়রে মাতলু কোনটা? এটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমর্থিত। বুঝতে পারছেন? ওইটা আল্লাহ পাঠ করেন নাই। ওয়াহিয়া গায়রে মাতলু বলতে ওইটা আল্লাহ পাঠ করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা সমর্থন করছে, ওইটার অনুমোদন দিছে, ওইটা হচ্ছে ওয়াহিয়া গায়রে মাতলু। এখন হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। কাজই তো ওহি। আল্লাহ তো প্রথমে মানে কমান্ড দিছে তুমি হালাল জিনিসকে হারাম বলো, এরপর আবার আল্লাহ আরেক দুই মুখে মানে দুই মুখে এসে আবার বলছে এই তুই মানে তুমি কি করলা, তুই টাকাই তো করা গেল না, যাই হোক তুমি কি করলে যে তুমি হালাল জিনিস হারাম মনে করতেছো। কারণ প্রথম কমান্ডটাও কিন্তু আল্লাহ, কারণ রাষ্ট্র তো আল্লাহর ব্যতীত কোনো কমান্ড শোনে না, কথা বুঝেন, বা কমান্ড বলেও না। এরপরে আবাস আসলে একই দেখবেন, একটা অন্ধলোক আসছে ভুরু কুঞ্চিত করুক, যা করুক, প্রথমে আল্লাহ কমান্ড দিলে তুমি ভুরু কুঞ্চিত করো, কথা বুঝেন। কারণ সবই তো ওহি। রাসূলের খাওয়া দাওয়া চলাফেরা বাজার করতে একটা জিনিসের দাম করলে সেটা ওহি, কারণ রাসূল তো ওহির বাইরে কিছু বলে না, সব লিখিত করছে। তার ঘরের মধ্যে রাতের বেলা কি হয়েছে তাও লেখছে, সেটাকে ওহি বানাই দিয়েছে সাহাবীরা, যে রাতের বেলা কি কি কাজ করছে, কোন স্ত্রীর ঘরে গেছে, কিভাবে কি করছে, সব কিন্তু ওহি। তাহলে এগুলো ওহি মানে নিক, যে আল্লাহ তাআলা প্রথমে একটা ভুল ওহি দিয়েছে, এরপর আবার সংশোধন করাইছে, বুঝছেন? হ্যাঁ, সেটা নিয়ে এই যে এটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত সানজিদ ভাই বুঝতে পারছেন বিষয়টা কিরকম? আমি বলি মহিউদ্দিন ভাই, যে রাসূলকে ওহি করলো যে এই তুমি ব্রুঙ্কিত করো, আবার পরক্ষণে বললো কেন ব্রুঙ্কিত করলা। এটা কি হতে পারে নাকি? আল্লাহ দুই রকম ওহি? সুন্দর একটা পয়েন্ট বের হয়েছে যে আমরা হচ্ছে যে আমরা বলি না ওয়াহিয়া মাতলু এবং গায়রে মাতলু, এইটার যে ব্যাখ্যা, আসলে এই ব্যাখ্যাটা কিন্তু এখান থেকে খুবই স্পষ্ট রূপে আজকে বোঝা যাবে। এই জন্য দর্শকরা এবং যারা ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে। এই যে উনি নামাজ যে প্রথমে বলতেছে, আল্লাহ প্রথমে কমান্ড দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি হচ্ছে যে ব্রু কুঞ্চিত করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রু কুঞ্চিত করছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনে হয়েছে যে আমি ব্রু কুঞ্চিত করব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই কাজটাকে শুধরাইয়া দিয়েছেন। হ্যাঁ, এটা তো মানুষ এই যে শানে নুজুল পড়লে সাধারণ মানুষের জন্য এটা কোনো অপরাধ না, কিন্তু রাসূল হিসাবে একটা আলাদা মর্যাদা আছে রাসূলের। হ্যাঁ, রাসূলের হচ্ছে যে ভুল না হলেও ওইটা ভুল, বুঝতে পারছেন? রাসূলের মর্যাদা এত উঁচু, মানে যে কোনো জিনিস যদি ভুল না হয় তাহলে ওইটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটা জিনিস হারাম করছেন, কেউ করতে পারে, কিন্তু হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে এমন উঁচু পর্যায়ের শখস, এমন উঁচু পর্যায়ের ব্যক্তিত্ব তার, যে তার যদি কোনো ভুল মানে কোনো জিনিস যদি সামান্য ত্রুটি হয়ে যায়, সামান্য যদি ত্রুটি নয়, মানে এটা হচ্ছে সামান্য যদি একটু মানে অপছন্দনীয় দিকে ঝুঁকানো একটু হয়ে যায় কোনো কাজ, তাহলেও ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে দেন এবং সতর্ক করে দেন। আচ্ছা দেখেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দুইটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে, হ্যাঁ, অন্যান্য কাজগুলো কিন্তু সতর্ক করেন নাই। অন্যান্য যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক করেন নাই, ওইগুলো কি সঠিক ছিল? আজাদ ভাই, এই যে প্রশ্নটা, এই যে দুইটা কাজ সতর্ক করে দিয়েছে, যে কাজগুলোতে সতর্ক করেন নাই ওই কাজগুলো কি সঠিক ছিল নাকি অঠিক ছিল? এই কাজগুলো তো সঠিক ছিল। জি জি বলেন। জি অবশ্যই সঠিক ছিল, নাহলে সংশোধন করেনি কেন? জি যে আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সামান্য কোনো কিছু হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য যদি কোনো হইতো, ওইটা আল্লাহ শুধরিয়ে দিয়েছে। এখন যে বিষয়টা যেগুলো শুধরিয়ে দেন নাই, এইগুলো কেন শুধরিয়ে দেন নাই? কারণ এগুলো সঠিক। এখন দেখেন, এই যে আমরা বলি ওয়াহিয়া মাতলু এবং ওয়াহিয়া গায়রে মাতলু, এই জিনিসটা থেকে খুবই সংক্ষেপে বুঝে যাবে। ওয়াহিয়া মাতলু হচ্ছে যেটা কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওইটা পাঠ, নিজের বাণী, নিজের মুখ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিঃসৃত বাণী যেটা, এটা হচ্ছে যে এই ওয়াহিয়া মাতলু। ওয়াহিয়া গায়রে মাতলু কোনটা? এটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমর্থিত। বুঝতে পারছেন? ওইটা আল্লাহ পাঠ করেন নাই। ওয়াহিয়া গায়রে মাতলু বলতে ওইটা আল্লাহ পাঠ করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা সমর্থন করছে, ওইটার অনুমোদন দিছে, ওইটা হচ্ছে ওয়াহিয়া গায়রে মাতলু। এখন এই নামাজের আলোচনাতে কিন্তু আমরা বুঝতে পারলাম ওয়াহিয়া মাতলু কি এবং ওয়াহিয়া গায়রে মাতলু কি। ওয়াহিয়া গায়রে মাতলু হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দিয়ে করাইছে এবং ওইটার সমর্থন করছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজের কোনো সমালোচনা করেন নাই, তার মানে সেই কাজটা সঠিক। আর যে কাজটার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে যে ওই কাজটা
ওই কাজটাতে সামান্য হচ্ছে যে মানে ওই রসুল হিসাবে ওই কাজটা অনুচিত ছিল। আমরা সাধারণ মানুষের কিন্তু এরকম ভুল হয়, কিন্তু রসুল হিসাবে একজন এরকম ভুল বলতে সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো ভুলই বলা যায় না। হ্যাঁ, ওই যে আপনি কনটেক্সটটা যদি পড়েন তাহলে ভুলই বলতে পারবেন না। তো রসুলের ক্ষেত্রে কিন্তু ওইটা মানে ধর্তব্য, এই যে রসুলের ক্ষেত্রে ধর্তব্য একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধরাইয়ে দিয়েছে। এই যে শুধরানোটা, এটা তো রসুল, এটা হচ্ছে যে এখন নামাজ আমরা সাধারণ মানুষ যদি কোনো জিনিস ভুল করি, ওই শেষ উদাহরণ যে আমরা সাধারণ মানুষ যদি কোনো ভুল করি, হ্যাঁ মনে করেন যে সমীর উদ্দিনের ভাই কলিমুদ্দিন সমীর উদ্দিনকে মারলো, একটা উদাহরণ যে কলিমুদ্দিন সমীর উদ্দিনকে মারলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি এর পরের দিন আয়াত নাজিল করেন অন্য কারোর উপর যে হচ্ছে এই কলিমুদ্দিন তুমি সমীর উদ্দিনকে কেন মারলা? অথবা হচ্ছে যে নামাজ যে রসুলের কথাকে অস্বীকার করতেছে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন হ্যাঁ পরের দিন আয়াত নাজিল করে যে এই নামাজ তুমি হচ্ছে যে কেন এটা অস্বীকার করতেছো? এটা সাধারণ মানুষের ক্ষেত্রে কেন বলতেছেন না, রসুলের ক্ষেত্রে কেন বলতেছেন? কারণ রসুলের কথা এবং কাজ, রসুলের অনুমতি, এই জিনিসগুলা হচ্ছে যে ওয়াহি, এই জিনিসগুলা হচ্ছে যে অনুসরণীয়। বুঝতে পারছেন? এবার ওয়াহি গায়রে মাতলুব আমরা কেন বলি? তাইলে বুঝলে পারলাম যে ওইগুলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সমর্থিত, আল্লাহর পক্ষ থেকে সমর্থিত। রসুল যে কাজটা করছেন এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসুলের এই কাজের উপর কোনো সমালোচনা করেন নাই, রসুলের এই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো ত্রুটি হইতো বা নবী হিসাবে, আমাদের ত্রুটি আর রসুলের ত্রুটি কিন্তু সমান নয়, এটা বুঝতে হবে। নবী হিসাবে যদি কোনো হইতো, তাহলে কোনো মানে সামান্য স্লিপ অফ টাং হইতো, তাহলে হচ্ছে যে আল্লাহ তাকে সতর্ক করছেন। কেন সতর্ক করছেন? এই যে এই কারণে যে রসুলের এইটা অনুসরণ, ভাই এখান থেকেই তো, তার আলোচনা থেকেই তো প্রমাণ হয়ে যায় যে রসুলের অনুসরণ করা উচিত।